শান্তি পাইছে এমন একটা মানুষ
আসল পীড়িত খুঁজল না আরে কাটানা ঘাত দিল বন্ধু ফুল তো কভু দিল না অন্তরেতে দাগ লাগায়া রে বন্ধু আমার হইল না জোয়ার কালে শুকনা গানে নামে পানির ঢল আরে নিঠুর বন্ধু আমার সাথে করলাই শুধু আরে জোয়ার কালে শুকনা গানে নামে পানির ঢল আরে নিঠুর বন্ধু আমার সাথে করলাই শুধু রোগীর চোখে এখন রোগীর চোখে সময় ভালো আমি কেবল ভালো না অন্তরেতে দাগ লাগায়া রে বন্ধু আমার হইল না কলিজা পুরাইয়া গেল রে বন্ধু আমার রইল না আরে ভালোবাসা সব সপিলাম চাকরি কুলো দিন মানুষের মন মজাইলা হয় রে ও পাশা আরে ভালোবাসা সব সপিলাম চাকরি কুলো দিন মানুষের মন মজাইলা হয় রে ও পাশা ও কাঙাল মুরাতে ডোবাইতে একবারও ভাবলাম না অন্তরেতে দাগ লাগায়া রে বন্ধু আমার হইল না কলিজা পুরাইয়া গেল রে বন্ধু আমার রইল না আরে মিষ্টি কথা কইলা তুমি আসল পীড়িত খুঁজল না কাটানা ঘাত দিল বন্ধু ফুল তো কভু দিল না মিষ্টি কথাই কইলা তুমি আসল পীড়িত খুঁজল না কাটানা ঘাত দিল বন্ধু ফুল তো কভু দিল না অন্তরেতে দাগ লাগায়া রে বন্ধু আমার হইল না কলিজা পুরাইয়া গেল রে বন্ধু আমার রইল না অন্তরেতে দাগ লাগায়া রে বন্ধু আমার হইল না কলিজা পুরাইয়া গেল রে বন্ধু আমার হইল না আমার হৃদয় পুরে ভস্ম হলো দেহ পুরে কালা আমার হৃদয় পুরে ভস্ম হলো দেহ পুরে কালা ও তোমার প্রেমের টানে তোমার প্রেমের টানে নাম ছিলে সেটাই হয়তো ভালা
বুঝতেই আমার হইল দেরি, এই পীড়িত ভীষণ জ্বালা। ওরে কোয়েল চা ফাটা সুরে অন্তর চাই মোর বিদুরিয়া ওরে কে বুঝিবে মোর জ্বালা রে কালা রে তোরে ভীষণ
ওরে আখেতে ছাগল বন্দি, ওই জলে বন্দি মাছ, আর নারীর কাছে পুরুষ বন্দি। হ্যাঁ, ওরে নারীর কাছে পুরুষ বন্দি, ওরে খুনাই মারো মা সখী গো আমার, এই মোহন ভালা না। তাই কি বলছে, ওরে কালার সাথে পীড়িত কইরা, কালার সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না সখী গো আমার মন ভালা না, সখী গো আমার মন ভালা না। আখেতে ছাগল বন্দি জলে বন্দি, ওরে আখেতে ছাগল বন্দি জলে বন্দি, ওই নারীর কাছে পুরুষ বন্দি, নারীর কাছে পুরুষ বন্দি, খুনাই মারো মা সখী গো আমার মন ভালা না, সখী গো আমার মন ভালা না। এক জাতের নারী আছে শুধুই পান খায়, এক জাতের নারী আছে শুধুই পান খায়, আর এই বাড়ির কথা লইয়া তো দেখবেন কিছু কিছু কাকিমাদের স্বভাব আছে, মানে এই বাড়ির কথা নিয়ে ওই বাড়ির তাকিয়ে দেবে, মানে ঝগড়া বাঁধিয়ে দেবে। তবে আমাদের মানে এখানে যত কাকিমারা আছে সত্যি খুব ভালো, দেখে মনে হচ্ছে খুবই ভদ্র। তোমাদেরকে বলছি না, কিন্তু তোমাদেরকে বলে কি আমি মার খাবো নাকি? আমি বলছি আমাদের বাড়ির ওইদিকে অনেক কাকিমারা আছে এরকম, বুঝেছেন? তাই কি বলছে, ওরে এক জাতের নারী আছে শুধুই পান খায়, এক জাতের নারী আছে শুধুই পান খায়, এই বাড়ির কথা লইয়া, আরে এই বাড়ির কথা লইয়া ওই বাড়িতে লাগাই সখী গো আমার মন ভালা না, সখী গো আমার মন ভালা না। এক জাতের নারী আছে লম্বা কালো চুল, এক জাতের নারী আছে লম্বা কালো চুল, সেই নারী বছর বছর, আরে সেই নারী বছর বছর ঘরে ফোটায় ফুল, সখী গো আমার মন ভালা না, সখী গো আমার মন ভালা না। ওরে আখেতে ছাগল বন্দি জলে বন্দি, আখেতে ছাগল বন্দি জলে বন্দি, এই নারীর কাছে পুরুষ বন্দি, ওরে নারীর কাছে পুরুষ বন্দি, খুনাই মারো মা সখী গো আমার মন ভালা না, 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 সখী গো আমার এই মন ভালা না। ও যদি দেখার ইচ্ছা তোমার নিঠুর মনে নয়, ওই কালিন্দির ঘাটে আইসো ওই দুপুরের সময়, আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরে
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সুপার হিট কিছু আপনাদের গান শোনাবো। আমি আজকে একটু আউটডোর শুটিংয়ে আছি। আমার বাড়ির পাশেই কিছু কাঠের ব্যবসায়ী আছে, সেখানে এসছি একটি ফাঁকা মাঠ। সেই ফাঁকা মাঠেই আমি কিছু ভিডিও শ্যুট করছি। ইউটিউব যে একটি কত বড় প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া কী জিনিস সেটা অনেকেই জানেন না, এবং যারা ইউটিউবিং করেন তারাই একমাত্র জানেন যে ইউটিউব কী জিনিস বা সোশ্যাল মিডিয়া কী জিনিস। সোশ্যাল মিডিয়াতে একটি জীবন যে কোনো মুহূর্তে পাল্টে দিতে পারে। ইউটিউব তো ভারতবর্ষের লাখো লাখো পরিবারকে পাল্টে দিয়েছে, বা লাখো লাখো ইউটিউবার্সকে পুরো পাল্টে দিয়েছে, তাদের জীবনযাপন সব কিছু পাল্টে দিয়েছে। আজকে আমি আপনাদের কিছু ইউটিউবার এবং ভারতবর্ষে এমন একটি জায়গা আছে, যে জায়গাটি আপনাদের নাম শুনলে অবাক হয়ে যাবেন, যে সামান্য একটি গ্রাম যেখানে একেবারে দরিদ্র ছোঁয়া লেগে আছে, কোনো উন্নত নেই, কিছু নেই। সেই গ্রামটি পুরো ইউটিউবার। এমন কোনো ঘর নেই, এমন কোনো বাড়ি নেই যে কোনো ইউটিউবার নেই। একটি গ্রাম, সেই গ্রামের প্রধান ইনকাম হচ্ছে ইউটিউব থেকে। আজকে আমি তেমনই একটি আপনাদের ইউটিউব গ্রামের বা ইউটিউব ভিলেজ, সেই ইউটিউব ভিলেজের নাম বলবো, যেখানে 15 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা সবাই ইউটিউবার। তারা প্রতিটি ঘরে 2-3 করে ইউটিউবার। সেই গ্রামের অর্থনৈতিক অবস্থা এখন এত পাল্টে গেছে যে যে কোনো শহরকে তারা টেক্কা দিতে পারে, এতটা উন্নত হয়ে গেছে সেই গ্রামটি। কেননা প্রতিটি ইউটিউবার যারা যাদের ওখানের বাসিন্দা, প্রতিটি ঘরের প্রতিটি ইউটিউবার, তারা ইউটিউব থেকে মাস গেলে প্রতিটি ফ্যামিলি লাখো লাখো টাকা ইনকাম করছে। সেই টাকা দিয়ে তারা গ্রামের উন্নয়ন করছে, তারা নিজেদের জীবনযাপন করছে। তাই আজকে আমি আপনাদের একটি সোশ্যাল মিডিয়াতে, যে ইউটিউব বা প্ল্যাটফর্ম বলেন, ফেসবুক বলেন, এই সোশ্যাল মিডিয়ার যে কতটা ক্ষমতা, কতটা কার্যকর, তা আপনাদের আজকে আমি ডিটেলস বলবো। একজন ইউটিউবার তিনি কত টাকা ইনকাম করতে পারে, সাধারণ পাবলিক সেটা তারা ধারণা করতে পারবে না, যে একজন ইউটিউবার ইউটিউব থেকে তিনি মাসে কত টাকা ইনকাম করতে পারে। সাধারণ পাবলিক তারা কোনোদিন তারা ভাবনায় আনতে পারবে না যে ইউটিউব থেকে এত টাকা পাওয়া যায়। আজকে আমি একটি গ্রামের নাম বলবো, যে গ্রামটি হচ্ছে ছত্তিশগড়ের একটি অত্যন্ত একেবারে দরিদ্র এলাকা, গরিব। সেখানে একটি গ্রাম আছে। সেই গ্রামে প্রথমে একটি ছেলে একটি ইউটিউব চ্যানেল করে, তার সাথে আরও 2-3জন হেল্পার ছিল। কেননা তারা বিভিন্ন রকম কমেডিয়ান ভিডিও তৈরি করতো, আর কমেডি ভিডিও করতে গেলে একা একা হয় না, তার সাথে আরও কিছু সাপোর্টের লোক থাকা দরকার। ফট করে সেই চ্যানেলটি ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয়ে যাবার পর ওই টিমে, সেই চ্যানেলটির টিমে যারা ছিল আর 2-3-4জন, তারা কী করলো, তারাও আলাদা করে চ্যানেল খুললো। আলাদা করে তারা চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে তাদের চ্যানেলগুলো ভাইরাল হয়ে গেল। এরপর থেকে তাদের ফ্যামিলিতে যারা ছিল আর অন্য লোক, কেননা ওখানে তো তেমন কোনো চাষবাসের তেমন একটা ছিল না, তারা বিভিন্ন মানুষের জমিতে গিয়ে লেবারের কাজ করত। যখন দেখলো যে ইউটিউব থেকে এই ছেলেটি এত টাকা ইনকাম করছে, তাহলে আমরাই বা বসে থাকি কেন, তাহলে আমরাও নামি। এই করতে করতে এক এক করতে করতে পুরো গ্রামটা পুরো ইউটিউব হয়ে গেছে। এমন কোনো বাড়ি নেই, এমন কোনো মানে মানুষ নেই যারা ইউটিউবিং করে না। সেই দেখে ওখানকার সরকার তারা কী করলো, এবং পঞ্চায়েত মিলে ওখানে একটি স্টুডিও করে দিল। কেননা যারা ভিডিও করতো সব প্রথম দিকে গরিব ছিল, তারা কী করতো, রাস্তায় গিয়ে ভিডিও করতো। ক্যামেরা ঠিকমতো ছিল না, মোবাইল দিয়ে কোনো রকম ভিডিও করতো রাস্তায়। আর রাস্তায় গিয়ে ভিডিও করা সম্ভব নয়, রাস্তা দিয়ে লোকজন যায়, গাড়ি ঘোড়া যায়, শব্দ আসে, খুবই প্রবলেমে তারা ভিডিও শ্যুট করতো। রাত্রবেলায় বেরিয়ে পড়তো, ভালো লাইটও ছিল না, দিনের বেলায় ভালো ভিডিও হয় না, কারণ লোকজনের কোলাহল। তারা কী করতো, রাত্রে শুটিং করতো।
সেই দেখে ওখানে পঞ্চায়েত সরকার কী করলো, ওখানে একটি স্টুডিও করে দিল এবং গ্রামে পুরো লাইটের ব্যবস্থা করে দিল। স্টুডিওটিতে এমন কিছু নেই, একটি আধুনিক স্টুডিওতে যেসব সরঞ্জাম থাকা দরকার সব কিছু আছে। আর বিশেষ করে যারা ইউটিউবিং করেন, ইউটিউব করতে গেলে যেসব সরঞ্জাম দরকার, লাইট বলেন, ড্রোন বলেন, ক্যামেরা বলেন, গ্যামলার বলেন, যা কিছু যাবতীয় সব কিছু সেই স্টুডিওতে আছে। গ্রামের লোকরা কী করে, ওখান থেকে যে যার যেটা প্রয়োজন সে ওখান থেকে সেটা নেয়, ক্যামেরা নেয় কিংবা ড্রোন নেয়, তারপর ভিডিও টিডিও শ্যুট করে আবার জমা দিয়ে যায়। সেই গ্রামের অর্থনৈতিক অবস্থা এখন টাউনের যে কোনো বড় বড় টাউনকে তারা টেক্কা দিতে পারে। 16 বছর 15 বছরের মানে বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা তিনিও ওখানে ইউটিউবিং করছে। প্রতিটি ঘরে 2-3জন করে ইউটিউবার। যারা মহিলা আছেন তারাও ইউটিউবিং করছে, যারা বাচ্চা আছে তারাও ইউটিউবিং করছে, কেননা তাদের প্রধান পেশা হয়ে দাঁড়িয়েছে ইউটিউব। তাই আজকে আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার ক্ষমতার কথা বলবো। আমি জাস্ট আরেকজন ইউটিউবারের কথা বলবো, যে ইউটিউবার প্রথমে তার বাবা তারা ফেরিওয়ালা করতো, পাউরুটি সাইকেলে করে ঘুরে ঘুরে বিক্রি করতো। বলছে কোনো দিন 100 টাকা হতো, কোনো দিন 200 টাকা হতো, বেটা মিলে কোনো দিন 300 টাকা ইনকাম করতো। এইভাবে করতে 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 তিনি হঠাৎ এক ইউটিউবারের ভিডিও দেখে যে ইউটিউব থেকে কী করে টাকা ইনকাম করা যায়। সেই ছেলেটি সঙ্গে সঙ্গে 2016 সালে, তখন কিন্তু মনিটাইজেশন কোনো ব্যাপার ছিল না। এখন যেমন মনিটাইজেশন করতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব লাগে। ওই সময় কিন্তু ভিডিও আপলোড দিলেই চ্যানেল মনিটাইজ। তখন কিন্তু এই 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইব কিছু ছিল না। তাই ওই ভদ্রলোক তিনি প্রথমে একটি ভিডিও আপলোড দিলেন, এই করে আপলোড দিতে দিতে তার সঙ্গে সঙ্গে মনিটাইজ। কিছুদিন পর আরও ভিডিও দিল, মোটামুটি চলতে যা হোক একটি কোনা ঘরের মধ্যে এক কোনায় ভিডিও বানাতো, সামান্য একটু কোনা যাও একটু ওখানে প্লাই টিলাই দিয়ে যাতে ভালো লাগে দেখতে, একটু পয়সা দিয়ে ওখানে একটি মানে ভিডিও শ্যুট করার মতো একটি পরিস্থিতি তৈরি করে নিয়েছে। সেই চ্যানেলটি এখন একটি স্টুডিও বানিয়েছে, যে স্টুডিওতে খরচ প্রায় 4 থেকে 5 কোটি টাকা, তারও বেশি। 10-15 খানা ক্যামেরা আছে। আপনারা সবাই জানেন কিনা জানি না যে সনি যে আলফা 7 III এগুলোর কত দাম, তারপরে তার লেন্সের কত দাম, 4-5টা ক্যামেরা, 8-10টা তার ল্যাপটপ এবং কম্পিউটার, এমন কোনো আইফোন নেই। তার স্টুডিওটা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। আধুনিক স্টুডিও মানে বলতে যা বোঝায়, ওই স্টুডিওটি না দেখলে বোঝা যাবে না। আজ সেই ইউটিউবার কোথায় চলে গেছে, শুধু ল্যাপটপ আর ক্যামেরার পিছনে নাকি কোটি টাকা খরচ করেছে। সোশ্যাল মিডিয়া এমনই একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি মানে লাখো লাখো কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, অঢেল পরিমাণে টাকার কোনো শেষ নেই। আমি কিছুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে ইউটিউব এমনই একটি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটি হচ্ছে টাকার গাছ। এই গাছে যদি কেউ একবার ওঠা শিখে যায় তাহলে সেই ব্যক্তি অনায়াসে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে, জীবনে কোনোদিন টাকা শেষ হবে না। আমি একজন সাধারণ ছোট ইউটিউবার। আপনারা জানেন কি না, আমি প্রথম 2020 সালে আমি চ্যানেল ক্রিয়েট করি। আমার তেমন কিছু নেই, একেবারে দরিদ্র মানে ফ্যামিলি থেকে উঠে এসেছি সামান্য। এখন পর্যন্ত আমার কিছু নেই, কিন্তু বর্তমানে আজ আমার মাস গেলে না হলে 70-80-1 লাখ টাকা ইনকাম আছে। কিন্তু জীবনে কোনোদিন ভাবতে পারিনি যে আমি ইউটিউব থেকে এত টাকা ইনকাম করব। সাধারণ আপনি যদি পড়াশোনা করে একটি জব করে থাকেন, যদি আপনি 4th ক্লাস স্টাফে জব করেন কিংবা উঁচু স্টাফে জব করে থাকেন, সাধারণ একটি সরকারি চাকরি করে কত টাকা ইনকাম করবে? 50-60 হাজার, 70 হাজার, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা। কিন্তু একজন ইউটিউবার মাস গেলে, সাধারণ ছোট ইউটিউবারও আছে যারা ছোট ইউটিউবার, বড় ইউটিউবারের কথা আমি বাদ দিই,
ছোট ছোট ইউটিউবার তারা মাসে 1.5-2 লাখ টাকা অনায়াসে ইনকাম করছে। চাকরি কি এমন চাকরি আছে যে মাসে গেলে 1.5-2 লাখ টাকা ইনকাম করবে, এবং কি এমন ব্যবসাও আছে, ব্যবসা লোকে ব্যবসাতে করে বড় পয়সার জন্য, কিন্তু অল্পর মধ্যে কোনো খাটনি নেই, সামান্য এমনকি ব্যবসা আছে যা এই ব্যবসা থেকে মাস গেলে 1.5-2 লাখ টাকা ইনকাম করা যায়। আর যেসব বড় বড় ইউটিউবার আছেন তাদের কথা তো বাদ দিলাম, তাদের তো মাস গেলে কোটি টাকার উপরে ইনকাম। তাই সোশ্যাল মিডিয়ায় প্রচুর পয়সা, প্রচুর। যারা ভারতবর্ষে, অনেকেই জানেন না যে ভারতবর্ষে কম করে 30 লাখ ইউটিউবার আছেন, 30 লাখ, যারা নিয়মিতভাবে ইউটিউব থেকে ইনকাম করে তাদের সংসার জীবনযাপন চালাচ্ছে। প্রায় ভারতবর্ষে 30 লাখ। কিছুদিন আগে ভারতবর্ষ সরকার আমাদের যে জিডিপি থাকে, ভারতবর্ষের প্রায় 18% গ্রোথ করে এই ইউটিউবারদের টাকার জন্য। ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থা তার 18% ইউটিউবারদের উপর নির্ভর করে। কেননা একমাত্র ইউটিউবারই প্রতি বছর কয়েক লক্ষ কোটি টাকা, ডলার, আমাদের যে প্রধান স্তম্ভ অর্থনৈতিকের সেটা হচ্ছে ডলারের উপরে। যে দেশের যত বেশি ডলার থাকবে তার তত অর্থনৈতিক অবস্থা ভালো হবে। তাই ইউটিউবাররা আমরা বিদেশ থেকে প্রতি বছর কয়েক লক্ষ কোটি ডলার ভারতবর্ষে আনে। তাহলে আদার্স আর কোনো ডিপার্টমেন্ট নেই, কিছু নেই যারা বিদেশ থেকে ডলার আনে, একমাত্র ইউটিউবারই আনে। আর সরকারের অন্যভাবে আনে সেটা আলাদা কথা, কিন্তু ইউটিউবাররা ভারতবর্ষের 30 লক্ষ ইউটিউবার প্রতি মাসে ইউটিউব থেকে, বিদেশ থেকে আমেরিকান ডলার আনছে। তাতে ভারতবর্ষের অর্থনৈতিক অনেকটা উন্নতি হচ্ছে এবং বেকারত্ব দূর হচ্ছে। এই 30 লাখ ইউটিউবার যদি ইউটিউব না করতো তাহলে তারা কি করতো? তাহলে এই 30 লাখ ইউটিউবার তাহলে আরও বেকার হতো, তাদের অন্য অন্য সংস্থানের জন্য তাদের অন্য কোনো উপায় খুঁজতে হতো চাকরির জন্য। চাকরি তো বর্তমানে বাজারে নেই। তাই আপনাদের বলছি যে সোশ্যাল মিডিয়া সবথেকে ইনকাম করার একটি সহজ উপায়, যদিও সেই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে গেলে কিছু তার পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো অনুসরণ করতে তাহলেই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা যায়। আশা করি আজকে একটি সম্পূর্ণ নতুন টপিকে নিয়ে কথা বললাম, আপনাদের কতটা ভালো লাগবে কিনা জানি না। আর এই বিষয়টি সবার জানা আছে কিনা জানি না যে আমি বললাম ছত্তিশগড়ের যে একটি গ্রাম, আমি যদিও এই কথা নিয়ে আগে একটি ভিডিও আছে আমার, দেখবেন আমার একটি ভিডিও আছে। তাই 2025-এ আবার সেই নতুন এই কথাটি বললাম যে সেই গ্রামের অবস্থা কি এখন। 2020 সালে 22 সালে ওই গ্রামের যা পরিস্থিতি ছিল, এখন 2025-এ সেই গ্রামের অবস্থা কি আছে এখন। তখন যদি 2020-22 সালে তখন যদি গ্রামের অবস্থা পুরো পাল্টে যায়, তাহলে নিশ্চয়ই এখন আরও ভালো আছে। কেননা যত দিন যাচ্ছে তত মানুষের চিন্তাধারা উন্নতি হচ্ছে, তত তারা কর্মমুখী হচ্ছে, কাজমুখী হচ্ছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অনতিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিছু গানের কথা বললাম না, আমি আজকে এখন বর্তমানে শীতের শেষ, প্রতিটি আম গাছে মুকুল চলে আসছে। আমি আপনাদের আজকে যে নার্সারিতে গেছিলাম সেই নার্সারিতে দেখুন আম গাছে কী ধরনের মুকুল এসছে। এই বছর কিন্তু প্রচুর ফলন হবে আমে। প্রতিটি গাছে দেখবেন, আপনাদের এলাকায় যেসব আম গাছগুলো আছে সব আম গাছগুলো ফলো করে দেখবেন, আপনাদের বাড়ির আশপাশে গ্রামগঞ্জে যেসব আম গাছগুলো আছে সেই আম গাছগুলোতে একটু ফলো করে দেখবেন যে প্রতিটি গাছে এবার প্রচুর পরিমাণে মুকুল এসছে। তার মানে এবছর যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে এবছর আমের সংখ্যা খুবই ভালো হবে, আমের দামটাও কম হবে। আর আম এমন একটি ফল প্রতিটি বাঙালি থেকে শুরু করে সবাই খুবই পছন্দ করেন, খুবই একটি পছন্দের ফল আম। তাই এবছর আমি আপনাদের কিছু এই যে দেখুন গাছটি, এই গাছটিতে আপনি দেখলে অবাক হয়ে যাবেন।
পুরো মুকুলের জন্য গাছ একেবারে মানে নুয়ে পড়েছে, মনে হচ্ছে ডালটা ভেঙে পড়বে। আর যদি এখানে আম ধরে তাহলে সেই গাছের কী পরিস্থিতি হবে দেখুন, গাছে কোনো পাতা দেখা যাচ্ছে না, গাছটিতে পুরো শুধু হলুদ আর হলুদ পুরো মুকুল হয়ে আছে। আর এই গাছটিতে যদি যে হারে মুকুল ধরেছে সেই হারে যদি ফলন আসে, সেই হারে ফলন কোনোদিন হয় না, যদি 50%ও ফলন হয় তাহলে এই গাছের ডাল থাকবে না, ভেঙে পড়ে যাবে, এতটা পরিমাণে মুকুল এসছে। তাই এবছর আমের ফলন ভালো হবে। তাই আমি আজকে আপনাদের কিছু আম গাছ দেখালাম, যে আম গাছগুলোতে প্রচুর পরিমাণে মুকুল এসছে। আমি তো প্রতিদিন বিভিন্ন রকম মানে ভিডিও দিয়ে থাকি, কোনো দিন মানে লেবু গাছের, কোনো দিন ফুল। আজকে আমি আপনাদের দেখালাম যে এই সিজন মানে শীতের মরশুম শেষ হতে চললো, এরপর প্রতিটি গাছে আম গাছে মুকুল চলে আসছে। সেই মুকুলগুলো আপনাদের দেখালাম যে প্রতিটি গাছে কি সুন্দর করে অসাধারণ মুকুল চলে আসছে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে কোনো রকম, আমি প্রতিটি ভিডিওতেই বলি, যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি যতটা পারি আপনাদের হেল্প করব। যদি আপনাদের হেল্পের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করবেন, যতটা পারি আমি। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সুপারহিট কিছু আপনাদের গান শোনাবো। আমি আজকে একটু আউটডোর শুটিংয়ে আছি। আমার বাড়ির পাশেই কিছু কাঠের ব্যবসায়ী আছে, সেখানে এসছি একটি ফাঁকা মাঠ, সেই ফাঁকা মাঠেই আমি কিছু ভিডিও শ্যুট করছি। ইউটিউব যে একটি কত বড় প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া কী জিনিস সেটা অনেকেই জানেন না, এবং যারা ইউটিউবিং করেন তারাই একমাত্র জানেন যে ইউটিউব কী জিনিস বা সোশ্যাল মিডিয়া কী জিনিস। সোশ্যাল মিডিয়াতে একটি জীবন যে কোনো মুহূর্তে পাল্টে দিতে পারে। ইউটিউব তো ভারতবর্ষের লাখো লাখো পরিবারকে পাল্টে দিয়েছে, বা লাখো লাখো ইউটিউবার্সকে পুরো পাল্টে দিয়েছে, তাদের জীবনযাপন সব কিছু পাল্টে দিয়েছে। আজকে আমি আপনাদের কিছু ইউটিউবার, এবং ভারতবর্ষে এমন একটি জায়গা আছে যে জায়গাটি আপনাদের নাম শুনলে অবাক হয়ে যাবেন, যে সামান্য একটি গ্রাম যেখানে একেবারে দরিদ্র ছোঁয়া লেগে আছে, কোনো উন্নত নেই, কিছু নেই। সেই গ্রামটি পুরো ইউটিউবার। এমন কোনো ঘর নেই, এমন কোনো বাড়ি নেই যে কোনো ইউটিউবার নেই। একটি গ্রাম, সেই গ্রামের প্রধান ইনকাম হচ্ছে ইউটিউব থেকে। আজকে আমি তেমনই একটি আপনাদের ইউটিউব গ্রামের বা ইউটিউব ভিলেজ, সেই ইউটিউব ভিলেজের নাম বলবো, যেখানে 15 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা সবাই ইউটিউবার। তারা প্রতিটি ঘরে 2-3জন করে ইউটিউবার। সেই গ্রামের অর্থনৈতিক অবস্থা এখন এত পাল্টে গেছে যে কোনো শহরকে তারা টেক্কা দিতে পারে, এতটা উন্নত হয়ে গেছে সেই গ্রামটি। কেননা প্রতিটি ইউটিউবার যারা যাদের ওখানের বাসিন্দা, প্রতিটি ঘরের প্রতিটি ইউটিউবার, তারা ইউটিউব থেকে মাস গেলে প্রতিটি ফ্যামিলি লাখো লাখো টাকা ইনকাম করছে। সেই টাকা দিয়ে তারা গ্রামের উন্নয়ন করছে, তারা নিজেদের জীবনযাপন করছে। তাই আজকে আমি আপনাদের একটি সোশ্যাল মিডিয়াতে, যে ইউটিউব বা প্ল্যাটফর্ম বলেন, ফেসবুক বলেন, এই সোশ্যাল মিডিয়ার যে কতটা ক্ষমতা, কতটা কার্যকর, তা আপনাদের আজকে আমি ডিটেলস বলবো। একজন ইউটিউবার তিনি কত টাকা ইনকাম করতে পারে, সাধারণ পাবলিক সেটা তারা ধারণা করতে পারবে না, যে একজন ইউটিউবার ইউটিউব থেকে তিনি মাসে কত টাকা ইনকাম করতে পারে। সাধারণ পাবলিক তারা কোনোদিন তারা ভাবনায় আনতে পারবে না যে ইউটিউব থেকে এত টাকা পাওয়া যায়। আজকে আমি একটি গ্রামের নাম বলবো, যে গ্রামটি হচ্ছে ছত্তিশগড়ের একটি অত্যন্ত একেবারে দরিদ্র এলাকা, গরিব, সেখানে একটি গ্রাম আছে। সেই গ্রামে প্রথমে একটি ছেলে একটি ইউটিউব চ্যানেল করে, তার সাথে আরও 2-3জন হেল্পার ছিল, কেননা তারা বিভিন্ন রকম কমেডিয়ান ভিডিও তৈরি করতো। আর কমেডি ভিডিও করতে গেলে একা একা হয় না, তার সাথে আরও কিছু সাপোর্টের লোক থাকা দরকার। ফট করে সেই চ্যানেলটি ভাইরাল হয়ে যায়।
ভাইরাল হয়ে যাবার পর ওই টিমে, সেই চ্যানেলটির টিমে যারা ছিল আর 2-3 জন 4 জন, তারা কী করলো, তারাও আলাদা করে চ্যানেল খুললো। আলাদা করে তারা চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে তাদের চ্যানেলগুলো ভাইরাল হয়ে গেল। এরপর থেকে তাদের ফ্যামিলিতে যারা ছিল আর অন্য লোক, কেননা ওখানে তো তেমন কোনো চাষবাসের তেমন একটা ছিল না, তারা বিভিন্ন মানুষের জমিতে গিয়ে লেবারের কাজ করত। যখন দেখলো যে ইউটিউব থেকে এই ছেলেটি এত টাকা ইনকাম করছে, তাহলে আমরাই বা বসে থাকি কেন, তাহলে আমরাও নামি। এই করতে করতে এক এক করতে করতে পুরো গ্রামটা পুরো ইউটিউব হয়ে গেছে। এমন কোনো বাড়ি নেই, এমন কোনো মানে মানুষ নেই যারা ইউটিউবিং করে না। সেই দেখে ওখানকার সরকার তারা কী করলো এবং পঞ্চায়েত মিলে ওখানে একটি স্টুডিও করে দিল। কেননা যারা ভিডিও করতো সবই সব প্রথম দিকে গরিব ছিল, তারা কী করতো, রাস্তায় গিয়ে ভিডিও করতো, ক্যামেরা ঠিকমতো ছিল না, মোবাইল দিয়ে কোনো রকম ভিডিও করতো রাস্তায়। আর রাস্তায় গিয়ে ভিডিও করা সম্ভব নয়, রাস্তা দিয়ে লোকজন যায়, গাড়ি ঘোড়া যায়, শব্দ আসে, খুবই প্রবলেমে তারা ভিডিও শ্যুট করতো। রাত্রবেলায় বেরিয়ে পড়তো, ভালো লাইটও ছিল না, দিনের বেলায় ভালো ভিডিও হয় না কারণ লোকজনের কোলাহল। তারা কী করতো, রাত্রে শুটিং করতো। সেই দেখে ওখানে পঞ্চায়েত সরকার কী করলো, ওখানে একটি স্টুডিও করে দিল এবং গ্রামে পুরো লাইটের ব্যবস্থা করে দিল। স্টুডিওটিতে এমন কিছু নেই, একটি আধুনিক স্টুডিওতে যেসব সরঞ্জাম থাকা দরকার সব কিছু আছে। আর বিশেষ করে যারা ইউটিউবিং করেন, ইউটিউব করতে গেলে যেসব সরঞ্জাম দরকার, লাইট বলেন, ড্রোন বলেন, ক্যামেরা বলেন, গ্যামলার বলেন, যা কিছু যাবতীয় সব কিছু সেই স্টুডিওতে আছে। গ্রামের লোকরা কী করে, ওখান থেকে যে যার যেটা প্রয়োজন সে ওখান থেকে সেটা নেয়, ক্যামেরা নেয় কিংবা ড্রোন নেয়, তারপর ভিডিও টিডিও শ্যুট করে আবার জমা দিয়ে যায়। সেই গ্রামের অর্থনৈতিক অবস্থা এখন টাউনের যে কোনো বড় বড় টাউনকে তারা টেক্কা দিতে পারে। 16 বছর 15 বছরের মানে বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা তিনিও ওখানে ইউটিউবিং করছে। প্রতিটি ঘরে 2-3 জন করে ইউটিউবার। যারা মহিলা আছেন তারাও ইউটিউবিং করছে, যারা বাচ্চা আছে তারাও ইউটিউবিং করছে, কেননা তাদের প্রধান পেশা হয়ে দাঁড়িয়েছে ইউটিউব। তাই আজকে আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার ক্ষমতার কথা বলবো। আমি জাস্ট আরেকজন ইউটিউবারের কথা বলবো, যে ইউটিউবার প্রথমে তার বাবা তারা ফেরিওয়ালা করতো, পাউরুটি সাইকেলে করে ঘুরে ঘুরে বিক্রি করতো। বলছে কোনো দিন 100 টাকা হতো, কোনো দিন 200 টাকা হতো, বেটা মিলে কোনো দিন 300 টাকা ইনকাম করতো। এইভাবে করতে 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 তিনি হঠাৎ ইউটিউবে এক ইউটিউবারের ভিডিও দেখে যে ইউটিউব থেকে কী করে টাকা ইনকাম করা যায়। সেই ছেলেটি সঙ্গে সঙ্গে 2016 সালে, তখন কিন্তু মনিটাইজেশন কোনো ব্যাপার ছিল না। এখন যেমন মনিটাইজেশন করতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব লাগে। ওই সময় কিন্তু ভিডিও আপলোড দিলেই চ্যানেল মনিটাইজ। তখন কিন্তু এই 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইব কিছু ছিল না। তাই ওই ভদ্রলোক তিনি প্রথমে একটি ভিডিও আপলোড দিলেন, এই করে আপলোড দিতে দিতে তার সঙ্গে সঙ্গে মনিটাইজ। কিছুদিন পর আরও ভিডিও দিল, মোটামুটি চলতে যা হোক একটি কোনা ঘরের মধ্যে এক কোনায় ভিডিও বানাতো, সামান্য একটু কোনা যাও একটু ওখানে প্লাই টিলাই দিয়ে যাতে ভালো লাগে দেখতে, একটু পয়সা দিয়ে ওখানে একটি মানে ভিডিও শ্যুট করার মতো একটি পরিস্থিতি তৈরি করে নিয়েছে। সেই চ্যানেলটি এখন একটি স্টুডিও বানিয়েছে, যে স্টুডিওতে খরচ প্রায় 4 থেকে 5 কোটি টাকা, তারও বেশি। 10-15 খানা ক্যামেরা আছে। আপনারা সবাই জানেন কিনা জানি না যে সনি যে আলফা 7 III এগুলোর কত দাম, তারপরে তার লেন্সের কত দাম, 4-5টা ক্যামেরা, 8-10টা তার ল্যাপটপ এবং কম্পিউটার, এমন কোনো আইফোন নেই। তার স্টুডিওটা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। আধুনিক স্টুডিও মানে বলতে যা বোঝায়, ওই স্টুডিওটি না দেখলে বোঝা যাবে না। আজ সেই ইউটিউবার কোথায় চলে গেছে, শুধু ল্যাপটপ আর ক্যামেরার পিছনে নাকি কোটি টাকা খরচ করেছে। সোশ্যাল মিডিয়া এমনই একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি
মানে লাখো লাখো কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, অঢেল পরিমাণে টাকা, টাকার কোনো শেষ নেই। আমি কিছুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে ইউটিউব এমনই একটি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটি হচ্ছে টাকার গাছ। এই গাছে যদি কেউ একবার ওঠা শিখে যায় তাহলে সেই ব্যক্তি অনায়াসে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে, জীবনে আর কোনোদিন টাকা শেষ হবে না। আমি একজন সাধারণ ছোট ইউটিউবার। আমি, আপনারা জানেন কি না, আমি প্রথম 2020 সালে আমি চ্যানেল ক্রিয়েট করি। আমার তেমন কিছু নেই, একেবারে দরিদ্র ফ্যামিলি থেকে উঠে এসেছি সামান্য। এখন পর্যন্ত আমার কিছু নেই, কিন্তু বর্তমানে আজ আমার মাস গেলে না হলে 70-80 1 লাখ টাকা ইনকাম আছে। কিন্তু জীবনে কোনোদিন ভাবতে পারিনি যে আমি ইউটিউব থেকে এত টাকা ইনকাম করব। সাধারণ আপনি যদি পড়াশোনা করে একটি জব করে থাকেন, যদি আপনি 4th ক্লাস স্টাফে জব করেন কিংবা উঁচু স্টাফে জব করে থাকেন, সাধারণ একটি সরকারি চাকরি করে কত টাকা ইনকাম করবে? 50-60 হাজার, 70 হাজার, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা। কিন্তু একজন ইউটিউবার মাস গেলে, সাধারণ ছোট ছোট ইউটিউবারও আছে যারা ছোট ইউটিউবার, বড় ইউটিউবারের কথা আমি বাদ দিই, ছোট ইউটিউবার তারা মাসে 1.5-2 লাখ টাকা অনায়াসে ইনকাম করছে। কি এমন চাকরি আছে যে মাসে গেলে 1.5-2 লাখ টাকা ইনকাম করবে? এবং কি এমন ব্যবসাও আছে, লোকে ব্যবসাটা করে বড় পয়সার জন্য, কিন্তু অল্পর মধ্যে কোনো খাটনি নেই, সামান্য এমনকি ব্যবসা আছে যা এই ব্যবসা থেকে মাস গেলে 1.5-2 লাখ টাকা ইনকাম করা যায়। আর যেসব বড় বড় ইউটিউবার আছেন তাদের কথা তো বাদ দিলাম, তাদের তো মাস গেলে কোটি টাকার উপরে ইনকাম। তাই সোশ্যাল মিডিয়ায় প্রচুর পয়সা, প্রচুর। যারা ভারতবর্ষে, অনেকেই জানেন না যে ভারতবর্ষে কম করে 30 লাখ ইউটিউবার আছেন, 30 লাখ, যারা নিয়মিতভাবে ইউটিউব থেকে ইনকাম করে তাদের সংসার জীবনযাপন চালাচ্ছে। প্রায় ভারতবর্ষে 30 লাখ। কিছুদিন আগে ভারতবর্ষ সরকার আমাদের যে জিডিপি থাকে, ভারতবর্ষের প্রায় 18% গ্রোথ করে এই ইউটিউবারদের টাকার জন্য। ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থা তার 18% ইউটিউবারদের উপর নির্ভর করে। কেননা একমাত্র ইউটিউবারই প্রতি বছর কয়েক লক্ষ কোটি টাকা, ডলার, আমাদের যে প্রধান স্তম্ভ অর্থনৈতিকের সেটা হচ্ছে ডলারের উপরে। যে দেশে যত বেশি ডলার থাকবে তার তত অর্থনৈতিক অবস্থা ভালো হবে। তাই ইউটিউবাররা আমরা বিদেশ থেকে প্রতি বছর কয়েক লক্ষ কোটি ডলার ভারতবর্ষে আনে। তাহলে আদার্স আর কোনো ডিপার্টমেন্ট নেই, কিছু নেই যারা বিদেশ থেকে ডলার আনে, একমাত্র ইউটিউবারই আনে। আর সরকারের অন্যভাবে আনে সেটা আলাদা কথা, কিন্তু ইউটিউবাররা, ভারতবর্ষের 30 লক্ষ ইউটিউবার প্রতি মাসে ইউটিউব থেকে, বিদেশ থেকে আমেরিকান ডলার আনছে। তাতে ভারতবর্ষের অর্থনৈতিক অনেকটা উন্নতি হচ্ছে এবং বেকারত্ব দূর হচ্ছে। এই 30 লাখ ইউটিউবার যদি ইউটিউব না করতো তাহলে তারা কি করতো? তাহলে এই 30 লাখ ইউটিউবার তাহলে আরও বেকার হতো, তাদের অন্য অন্য সংস্থানের জন্য তাদের অন্য কোনো উপায় খুঁজতে হতো চাকরির জন্য। চাকরি তো বর্তমানে বাজারে নেই। তাই আপনাদের বলছি যে সোশ্যাল মিডিয়া সবথেকে ইনকাম করার একটি সহজ উপায়, যদিও সেই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে গেলে কিছু তার পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো অনুসরণ করতে তাহলেই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা যায়। আশা করি আজকে একটি সম্পূর্ণ নতুন টপিকে নিয়ে কথা বললাম, আপনাদের কতটা ভালো লাগবে কিনা জানি না। আর এই বিষয়টি সবার জানা আছে কিনা জানি না যে আমি বললাম ছত্তিশগড়ের যে একটি গ্রাম, আমি যদিও এই কথা নিয়ে আগে একটি ভিডিও আছে আমার, দেখবেন আমার একটি ভিডিও আছে। তাই 2025-এ আবার সেই নতুন এই কথাটি বললাম যে সেই গ্রামের অবস্থা কি এখন। 2020 সালে 22 সালে ওই গ্রামের যা পরিস্থিতি ছিল, এখন 2025-এ সেই গ্রামের অবস্থা কি আছে এখন। তখন যদি 2020
সালে তখন যদি মানে গ্রামের অবস্থা মানে পুরো পাল্টে যায় তাহলে নিশ্চয়ই এখন আরও ভালো আছে। কেননা যত দিন যাচ্ছে তত মানুষের চিন্তাধারা উন্নতি হচ্ছে, তত তারা কর্মঠ হচ্ছে, কাজমুখী হচ্ছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অনতিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিছু গানের কথা বললাম না, আমি আজকে এখন বর্তমানে শীতের শেষ, প্রতিটি আম গাছে মুকুল চলে আসছে। আমি আপনাদের আজকে যে নার্সারিতে গেছিলাম সেই নার্সারিতে দেখুন আম গাছে কী ধরনের মুকুল এসছে। এই বছর কিন্তু প্রচুর ফলন হবে আমে। প্রতিটি গাছে দেখবেন আপনাদের এলাকায় যেসব আম গাছগুলো আছে সব আম গাছগুলো ফলো করে দেখবেন আপনাদের বাড়ির আশপাশে গ্রামগঞ্জে যেসব আম গাছগুলো আছে সেই আম গাছগুলোতে একটু ফলো করে দেখবেন যে প্রতিটি গাছে এবার প্রচুর পরিমাণে মুকুল এসছে। তার মানে এবছর যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে এবছর আমের সংখ্যা খুবই ভালো হবে, আমের দামটাও কম হবে। আর আম এমন একটি ফল প্রতিটি বাঙালি থেকে শুরু করে সবাই খুবই পছন্দ করেন, খুবই একটি পছন্দের ফল আম। তাই এবছর আমি আপনাদের কিছু এই যে দেখুন গাছটি, এই গাছটিতে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। পুরো মুকুলের জন্য গাছ একেবারে মানে নুয়ে পড়েছে, মনে হচ্ছে ডালটা ভেঙে পড়বে। আর যদি এখানে আম ধরে তাহলে সেই গাছের কী পরিস্থিতি হবে দেখুন। গাছে কোনো পাতা দেখা যাচ্ছে না, গাছটিতে পুরো শুধু হলুদ আর হলুদ পুরো মুকুল হয়ে আছে। আর এই গাছটিতে যদি যে হারে মুকুল ধরেছে সেই হারে যদি ফলন আসে, সেই হারে ফলন কোনোদিন হয় না। যদি 50%ও ফলন হয় তাহলে এই গাছের ডাল থাকবে না, ভেঙে পড়ে যাবে, এতটা পরিমাণে মুকুল এসছে। তাই এবছর আমের ফলন ভালো হবে। তাই আমি আজকে আপনাদের কিছু আম গাছ দেখালাম যে আম গাছগুলোতে প্রচুর পরিমাণে মুকুল এসছে। আমি তো প্রতিদিন বিভিন্ন রকম মানে ভিডিও দিয়ে থাকি, কোনো দিন মানে লেবু গাছের, কোনো দিন ফুল। আজকে আমি আপনাদের দেখালাম যে এই সিজন মানে শীতের মরশুম শেষ হতে চললো, এরপর প্রতিটি গাছে আম গাছে মুকুল চলে আসছে। সেই মুকুলগুলো আপনাদের দেখালাম যে প্রতিটি গাছে কি সুন্দর করে অসাধারণ মুকুল চলে আসছে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে কোনো রকম, আমি প্রতিটি ভিডিওতেই বলি যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি যতটা পারি আপনাদের হেল্প করব। যদি আপনাদের হেল্পের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করবেন, যতটা পারি আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আমি প্রতিনিয়ত সবাইকে কিছু না কিছু ফোন করি, যারা ফোন করে তাদের আমি রিপ্লাই দিই। আমি কোনো সময় যারা কন্ট্যাক্ট করে তাদের আমি নিরাশ করি না, আমি পারলে বলি, না পারলেও বলি, যা হোক আমি সবসময়ের জন্য তাদের জন্য কিছু করার চেষ্টা করি। তাই যদি কোনো সমস্যা পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, যতটা পারি আমি হেল্প করার চেষ্টা করি।